হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউ ম্যাথ টিউশন। আমি আজ তোমাদের নবম শ্রেণীর নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের কোষের দেখি 10.1-এর পেজ নম্বর 146-এর 3, 4, 5 এই তিনটি অঙ্কের সমাধান করে দেখাবো। তোমরা খুব ভালোভাবে দেখবে। 3 নম্বরটা লেখা আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। ঘড়ি যদি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তার হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনছেন। আমি ধরি ঘড়িটি বিক্রয় মূল্য, এনে ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা। 176 টাকা। আমাকে বের করতে ঘড়ি ক্রয় মূল্য কত, ঘড়ি ক্রয় মূল্য কত এটা বের করতে হবে। দেখো, ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, আর ঘড়িটিতে ক্ষতি 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12 সমান আছে 88 টাকা। এবার আমি লিখতে পারি যে ঘড়ি ক্রয় মূল্য কত? ঘড়ি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এখানে বিক্রয় কত? 88 টাকা। এইখানটা 76 টাকা বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য আমাকে সমান করতে হবে। অর্থাৎ 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/88 টাকা। 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 176/88। আমি কাটলাম 2 দিয়ে, তাহলে 200 টাকা উত্তর হয়ে গেল। ব্যাস, থ্যাংক ইউ। দেখে নাও। চারটা দেখো, চারটা লেখা আছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকা কিনেছেন। প্রতি ডজন 42 টাকা বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি 7 টাকা কত লাভ বা ক্ষতি করেছেন। আমি লিখবো প্রথমত 10টি লেবুর ক্রয় মূল্য লিখছেন। ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত দেখে নিচ্ছি, 30/10 টাকা, অর্থাৎ 3 টাকা। 3 টাকা ক্রয় মূল্য। এবার প্রতি ডজন 42 টাকা বিক্রি হয়েছে। প্রতি ডজন 42 টাকা বিক্রি হয়েছে, অর্থাৎ এক ডজন সমান 12টি। 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? 12। তাহলে আমি দেখবো 6 7 42, 6 × 12, 7/2 টাকা। 7/2 টাকা। এইটা 3 টাকা কিনেছিল, আর 7/2 অর্থাৎ এইটা যদি আমি করি সম্ভবত 3.5 টাকা লাভ হবে। আমি দেখে দিচ্ছি তোমাকে। 7/2 অর্থাৎ 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 1.0 5 2 10, অর্থাৎ 3.50 পয়সা এই টাকাটা লাভ হয়। এটা বিক্রয় মূল্য। লাভ সমান কত হবে?
লাভ সমান 3.5 টাকা থেকে বিয়োগ করতে হবে 3 টাকা আছে ক্রয় মূল্য, এটা লাভ। অর্থাৎ আমি বিয়োগ করি 3.50 থেকে 3 টাকা বাদ দিই, তাহলে 0.50 লাভ, এইটা তার লাভ হলো। এবং উত্তর চেয়েছে শতকরা লাভ কত। শতকরা লাভ বলতে কি বোঝায়, যে সূত্র আমি তোমাকে শিখেছি, শতকরা লাভ হচ্ছে, লাভের সূত্র হচ্ছে এটা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত 50 পয়সা, আর ক্রয় মূল্য কত 3 টাকা, শতকরা 100। এবার এই দশমিক তুলবো, দুটো আগে শূন্য হবে, 50/3। 50/3 মানে কত, 50কে আমি 3 দিয়ে ভাগ করবো, 3 × 3 2 শূন্য 318, এই তো 16.23 টাকা পার্সেন্ট। 73। পাঁচ নম্বর দেখো, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। তিনি ছবিটি কত টাকা ক্রয় করেছিলেন? যদি ছবিটি ক্রয় মূল্য হয় 6 টাকা, ধরি ছবিটির ক্রয় মূল্য x টাকা, x টাকা। তাহলে এবার কি বলছে, কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়েছে 20%। ক্ষতি কত, ক্ষতি আছে 20%। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80/100 টাকা। ক্রয় মূল্য কত ছিল x টাকা, ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 × x বাই কত 100, শূন্য শূন্য কেটে দিলাম, 5 × 10 4 × 2 8, অর্থাৎ 4x বাই কত 5 টাকা। এটা এবার কি বলছে, যদি কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। এবার আবার লিখো এখানটাই, আবার লিখতে হবে কিভাবে, আবার লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান 105 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে 105/100, আর ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য হবে 5 × 20 100 5 × 105, 21/20 টাকা। দেখি না ওটুকু, এবার কি বলছে, আগের বিক্রয় মূল্য ছিল কত 4x/5 টাকা, এবার বিক্রয় হচ্ছে 21/5 টাকা। এবার কি বলছে, আরো 200 টাকা অধিক মূল্যে বিক্রি করলে, শর্ত অনুসারে দেখো, শর্ত সঙ্গে লাও, এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, 21x/20 মাইনাস 4x/5 সমান 200 টাকা সমান দিলাম। এবার দেখি না তো, এটা এইখানটাতে লসগু হবে কত 20 লসগু, এই 20 আর 5 লসগু করে দেখাচ্ছি তোমাকে,
20টা গেল, 20 দশমিক, 20কে 20 ভাগ, তাহলে কত হবে? 1 হবে। 1-এর সঙ্গে 21 গুণ 21x হবে। 4 5 20, 4 16x, और বিয়োগ হলো 5x বাই 20 সমান 200। 200 और 5x সমান এটার সঙ্গে গুণ হবে 200 ইন্টু 20, এটার সঙ্গে 20 ইন্টু 200 বাই 5, 4 5 20, অর্থাৎ x সমান আছে 4,200 টাকা। অতএব ছবিটির ক্রয় মূল্য, অতএব ছবিটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, সঠিক উত্তর। এবার এই 3টে অঙ্ক ভালোভাবে করে করলাম, তোমরা ভালোভাবে দেখে নাও। আর তোমাদের যারা নতুন ভিউয়ার, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও বানানোর সুযোগ করে দেবে। আজ এ পর্যন্ত ছাড়লাম, সবাই